দূর থেকে দেখলে মনে হতে পারে এগুলো হয়তো কেবলই মুরগির ঘর, কিন্তু কাছে গেলে বাস্তবতা দেখে বুকটা মোচড় দিয়ে ওঠে। বাঁশ, কাঠ আর পলিথিনে মোড়ানো এই জীর্ণ মাচাগুলোতেই বাস করেন জলজ্যান্ত কিছু মানুষ। বাঁশ, কাঠ আর পলিথিন দিয়ে পাহাড়িদের মাচা ঘরের মতো করে এগুলো বানানো হয়েছে। জায়গার অভাবে একতলা বা দুতলা নয়, বানানো হয়েছে ৩ থেকে ৪ তলা। আর এই ২, ৩ বা ৪ তলার ঘরে ওঠার জন্য ব্যবহার করা হয় কাঠ বা বাঁশের তৈরি মই। কাঠ বাঁশের ৩ তলা করা মাঝিরা, নৌকার মাঝিরা কষ্ট করে নৌকা বাইয়া রাত্রে থাকে। এই বাস আর রাত্রি 10টার পরে ঘুমাই, আবার সকালে ডিউটিতে আই। এই অদ্ভুত আর কষ্টের ঘরগুলোতে থাকেন সদরঘাটের ছোট নৌকার মাঝিরা। সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নৌকা চালানোর পর রাতে তারা এখানেই ঘুমাতে আসেন। এখানে থাকার জন্য কাউকে কোনো ভাড়া দিতে হয় না, শুধু নিজেদের জমানো অল্প টাকা দিয়ে বাঁশ, কাঠ আর পলিথিন কিনে তারা নিজেরাই থাকার এই জায়গাগুলো বানিয়ে নেন। আমরা সারাদিন কাজ করিয়া এই নদীর ভিতরে আমার পায়ে লাগে বাঙ্গি এক জায়গায়, যে জায়গায় মনে করেন বাঙ্গি সাঙ্গি কাগজ টাগজ দিয়ে শুয়ে থাকে, এছাড়া তোর স্থান নাই আমাকে। এই পর্যন্ত আমাকে স্থান। মশা লাগলে এখন আমরা একটু মশারি দিয়ে লই, কয়া লাঙ্গাই, আর কিছু করার নেই আমাকে। মশুরি আছে, কম্বল আছে, এই খাতা আছে। গরিব মানুষের মশা কামড়াবে কিভাবে? আরে তো গরিব, আগে মশা পড়লো যাই, না পড়লো হই, কেন আমাকে পরিশ্রমের উপর দিয়ে সবকিছু চাই গিয়া। যারা আরামায়েশ করে হারা মশারে ভয় পায়, আমাকে ভয় নাই গরিবের। আমাদের দেখি শুধু আল্লাহ। মানুষ যখন ঘর বানানোর কথা ভাবে তখন সুন্দর বেডরুম, রান্নাঘর বা বাথরুমের কথা মাথায় আসে, কিন্তু এই মানুষগুলোর ঘরে পানি বা বিদ্যুৎ বা টয়লেটের কোনো ব্যবস্থা নেই। রাতের বেলা মোবাইলের আলোই তাদের ভরসা। শোয়ার জন্য অনেকেরই তোষক নেই, শুধু একটি পাটি, মশারি আর কাঁথা কম্বলই সম্বল। গাদাগাদি করে এই ঘরে 2 জন থাকে। খাওয়া দাওয়া চলে হোটেলে, আর গোসল বাথরুম সারতে হয় বাইরের অন্য জায়গায়। নৌকা ঠোকা চালায়, তারাই হয়তো এনে বস করে, এমন নিজেরাই তৈরি করে বাস করে দিয়া কোনো মতন যেমন পার করতেছে আর কি। এরা এইভাবে অগর দিনটা যেতেছে আর কি। নৌকা যারা চালায় তারাই আর কি এটার এখানে ঘর উঠায় থাকে। সদরঘাটের এই মাঝিদের বেশিরভাগেরই আসল বাড়ি বরিশাল। পেটের দায়ে আর কাজের খোঁজে তারা পরিবার ছেড়ে সারা বছর এই ঢাকায় পড়ে থাকেন। আয় খুব সামান্য, তাই পরিবারের মুখে হাসি ফোটাতে আর শহরে টিকে থাকতে বাধ্য হয়ে চরম কষ্টের এই জীবন বেছে নিয়েছেন এই অসহায় মানুষগুলো। এটা আমাকে নিজেকে অভিজ্ঞতায় দিয়ে আমরা এটা তৈরি করে লইছি। টাকা লাগে না দেওয়া, ওই নিজেকে ওই খরচা দিয়ে উঠেছি। থাকি 1 তলায়, আর অনেক লোক আছে 3 তলা 4 তলায় থাকে।